আজকে আমরা তৈরি করব আলু দিয়ে রুই মাছের ঝোল। এর জন্য রুই মাছটিকে একটু হালকা ভেজে নিতে হবে। আমি এটিকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে একসাথে পেঁয়াজ এবং আলু ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা এটিকে ভেজে নিচ্ছি। ভাজাটা যেন দ্রুত হয় এর জন্য এখানে লবণ দিয়ে দেওয়া যেতে পারে, তাহলে খুব দ্রুত ভাজাটি হয়ে যাবে। আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে দেশি স্টাইল কুকিং চ্যানেলে স্বাগতম। দেশি স্টাইল কুক মানে সম্পূর্ণ দেশি স্বাদে ইজি রান্নার রেসিপি। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আমাদের পেঁয়াজটি ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে একসাথে আদা রসুন পেঁয়াজ পেস্ট করা আছে, যেটি আমি দিয়ে দিলাম এবং এটি হালকা কাঁচা গন্ধটা বের হয়ে যাওয়ার সাথে সাথে আমরা এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি শুধুমাত্র হলুদ এবং মরিচের গুঁড়ো। গুঁড়ো মশলাটিকে হালকা তেলের সাথে মাখিয়ে নিয়ে তারপর এখানে পানি দিয়ে কষিয়ে নেব। আমাদের এই রান্নাটিতে যেহেতু আমরা আগেই আলুগুলোকে ভেজে নিয়েছি, তাই এখানে খুব বেশি পরিমাণ আলু সিদ্ধ করতে হবে না। আমাদের আলুটা কিন্তু অর্ধেক রান্না হয়ে গিয়েছে। আর আলুটাকে এইভাবে আগে ভেজে নিয়ে রান্না করলে রান্নার স্বাদ অনেক বেড়ে যায় এবং আলুটি খেতে অনেক টেস্টি হয়। মশলাটি কষানো হয়ে গেছে। এখন আমরা এখানে পানি দিয়ে ঝোল করে নিব। আমরা যে পরিমাণে ঝোল রাখতে চাই তার থেকে একটুখানি বেশি পানি দিয়ে আমরা ঝোলটি রাখব এবং পানিটি ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমি আমার চ্যানেলে প্রতিদিনের ঘরোয়া রান্নার আয়োজনগুলো শেয়ার করার চেষ্টা করে থাকি। যদি আপনাদের আমার প্রতিদিনের ঘরোয়া রান্নার আয়োজনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করে থাকি একেবারে সহজভাবে প্রতিদিনের রান্নার আয়োজনটাকে কিভাবে সুন্দর করা যেতে পারে এবং স্বাদ যেন ঠিক থাকে। আমাদের পানিটি ফুটে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমরা এখানে মাছগুলো দিয়ে দেব এবং মাছগুলোকেও হাই স্পিডে আমরা প্রায় 1 থেকে 2 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিব। এরপরে মিডিয়াম হিটে মাছগুলোকে রেখে দিব প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত। এই পরিমাণে যদি আপনি রান্নাটা করে থাকেন তাহলে আপনার রান্নাটাও সুন্দরভাবে হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমাদের মাছটি রান্না করা হয়ে গিয়েছে। এরপরে আমরা চুলাটি বন্ধ করে দিয়েছি। এখন আস্তে আস্তে উপরের দিকে তেলগুলো উঠে আসবে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যারা এত কষ্ট করে দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে অবশ্যই আপনারা ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।